এই পর্যন্ত তো সবাই আসতে পারেন না? জি হ্যাঁ এখান থেকে কাস্টমার চ্যানেলে গেলে এইটুকু মনে হয় হিউম্যান ভাই দেখাইছে আপনাদের সম্ভবত। কাস্টমার চ্যানেলের ভিতরে কি কি আছে, আমাদের চ্যানেলের অভ্যন্তরীণ যে জিনিসগুলো, আমাদের চ্যানেলের ব্র্যান্ডিং নেম, চ্যানেলের হ্যান্ডেল, লিঙ্কিং প্লাস ইমেল, ওয়াটারমার্ক, ব্যানার, লোগো, সবই চ্যানেল কাস্টমাইজের ভিতরে। দেখতেছেন আপনারা? ওকে, এই লিঙ্কগুলো অ্যাড করে দেখাইছে তো? জি ভাইয়া দেখেছি। তো আজকে আমরা যে পোর্শনটা দেখবো সেটা হচ্ছে আমাদের চ্যানেল অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন না, এটা যেটা আজকে আমরা দেখবো সেটা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন। চ্যানেল অপটিমাইজেশনের জন্য আমরা চলে যাবো সরাসরি এখানে সেটিং এ, দেখতেছেন তো? এই সেটিং এ আমরা চলে যাবো। ওকে, সেটিং এর ভিতরে দেখেন যে এখানে জেনারেল আছে, তাই না? ডিফল্ট ইউনিট কি আছে? ইউএসডি, ইউএস ডলার। তো এটা আমার এখানে ইউএসডি ডলারে থাকবে, আপনারা চাইলে এখানে বিটিটি করে দিতে পারেন। এটা আহামরি ম্যান্ডেটরি দিবে না, এটা ক্লায়েন্ট, আপনারা যে দেশের ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই দেশের ইউনিটটা দিয়ে দিবেন। এতটুকু ক্লিয়ার? রেসপন্স করবেন, এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। সেকেন্ড পোর্শনে কি আছে? চ্যানেল। চ্যানেলে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স বলতে আপনি যে দেশে আছেন সেই দেশের কান্ট্রি রেসিডেন্সটা দিয়ে দেন। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। অর্থাৎ ক্লায়েন্ট যে দেশের হবে আপনি রেজিস্ট্রেশন সেই দেশে দিয়ে দিবেন। ওকে, এখানে কিওয়ার্ড চাইছে। এখানে যে কিওয়ার্ডের যে পোর্শনটা আছে, কিওয়ার্ডটা হচ্ছে চ্যানেলটা র‍্যাঙ্ক করার জন্য আপনি কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করবেন, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। এটা কিন্তু ভিডিওর কিওয়ার্ড না, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। অর্থাৎ কি কি কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা র‍্যাঙ্কে আসবে, অর্থাৎ আপনি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করে আপনার চ্যানেলটা র‍্যাঙ্কে আনবেন, সেটা হচ্ছে এই কিওয়ার্ড গুলো। যেমন আমার কিন্তু এতগুলা কিওয়ার্ডের ভিতরে শুধুমাত্র এই যে ফ্রিল্যান্সার মাসুদ এই কিওয়ার্ডটা র‍্যাঙ্কে আসছে, আর কোনো কিওয়ার্ড র‍্যাঙ্কে নেই। কারণ এই যে দেখেন আমি এখানে কি কিওয়ার্ড দিছি, লার্নিং দিছি, আমি তো ইংলিশ রিলেটেড কোনো ভিডিও ছাড়ি। এই কিওয়ার্ডটা দেওয়া আমার না দেওয়া একই কথা, এটা দরকার নেই আমার, এই কিওয়ার্ড র‍্যাঙ্ক করবে না। আমি কি ফানি ভিডিও বানাচ্ছি? ফানি ভিডিও বানাচ্ছি না, তো এই কিওয়ার্ডটা দেওয়া আমার জন্য বোকামি না? অবশ্যই। এখন আপনি আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন, আর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সেটা আমি পরে দেখাবো। এখন আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা আমি এইখানে ততটুকু বুঝেছি। বুঝতে পারছি। যেমন যেটা আমার যেহেতু ফ্রিল্যান্সার মাসুদ নামের ইউটিউব চ্যানেল, এই জন্য আমি এখানে কি কি কিওয়ার্ড দিচ্ছি, ফ্রিল্যান্সিং, অনলাইন মানি আর্নিং। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করবো তার মানে কি আমরা অনলাইনে টাকা আয় করবো বা টাকা উপার্জন করবো, এই জন্য অনলাইন মানি আর্নিং। আর আমরা কি করতেছি এখানে, ফ্রিল্যান্সিং রিলেটেড টিউটোরিয়াল ভিডিও ছাড়তেছি না, এটার জন্য টিউটোরিয়াল দিচ্ছি এডুকেশন রিলেটেড, এর মধ্যেই পড়ে মানি অনলাইন। আচ্ছা, বাংলা ফানি ভিডিও, এই কিওয়ার্ডটা কি ইউজ করা যাবে? না, যাবে না। মোটিভেশনাল বেস ভিডিও, আপনাদেরকে আমি মোটিভেশন দিচ্ছি। ফ্রিল্যান্সিং হাউস, এটা আমার চ্যানেলের নাম ছিল আগে ফ্রিল্যান্সিং হাউস। ফ্রিল্যান্সিং হাউস, ফ্রিল্যান্সার মাসুদ, ফ্রিল্যান্সিং হাউস, ফ্রিল্যান্সিং হাউস। এখানে আর কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করা যায় বলুন তো?
ডিজিটাল মার্কেটিং এখানে ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং দেওয়া যায়। সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কি দেওয়া যায়? ইউটিউব মার্কেটিং আর কি দেওয়া যায়? তারপরে চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, কত ক্যারেক্টার গেছে? 395 গুগল অ্যাডস, আছেন আপনারা? ওকে, দেখেন এখানে আমার কাজ জি ভাই। এখানে আমার কাজ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে আমি এগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি যতটুকু পারি। এখানে কিন্তু ক্যারেক্টার লিমিটেশন আছে, এখানে 500 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। 500 ক্যারেক্টার, 500 ওয়ার্ড না, কিন্তু 500 ক্যারেক্টার। ওয়ার্ড আর ক্যারেক্টারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। জি ভাইয়া। এখন এক একটা ক্যারেক্টার কি, এফ একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এগুলো কিন্তু সবগুলো এক একটা করে ক্যারেক্টার। এখানে একটা ক্যারেক্টার, ফেসবুক একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের ভিতরে 8টা ক্যারেক্টার আছে। এতটুকু বুঝতে পারছেন? এখানে আপনি জি ভাইয়া। 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিং এ কি আছে দেখেন তো। অ্যাডভান্স সেটিং এ আছে হচ্ছে আপনার এই যে এখানে বলতেছে আপনি কি আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করতে চান। আমাদের দেশে কিন্তু ইউটিউবে ওইরকম বাধ্যবাধকতা না থাকলেও বাহিরের কান্ট্রিগুলো, যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলোতে কিন্তু ইউটিউবের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকে। যেমন বাচ্চাদের ভিডিও আলাদা এবং বড়দের ভিডিও আলাদা। বাচ্চাদের ভিডিও যেগুলা, ওইগুলাতে কিন্তু কোনো ধরনের অ্যাডস বা অ্যাডাল্ট কন্টেন্ট শো করবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ক্লিয়ার। এখন আমি এটা কি দিয়ে রাখছি দেখেন, আমি কিন্তু ইয়েস দিয়ে রাখিনি যে আমি শুধু এটা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবো, এমনটা দিয়ে রাখিনি। আবার এমনটাও দেইনি যে আমি বড়দের জন্য ভিডিও তৈরি করব, তাই না? আমি কি দিয়ে রাখছি, প্রতিটা ভিডিও ছাড়ার আগে আমাকে এই অপশনটা দিবে। এটা যদি ইয়েস হয় আমি ইয়েস দিব, নো হলে নো দিব। ক্লিয়ার? জি ভাইয়া। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংকিং, এই প্রশ্নটা আমি পরে দেখাবো, যদি কারো চ্যানেল মনিটাইজেশনের পার্ট আছে তখন দেখাবো। হ্যাঁ, এই চ্যানেল মনিটাইজেশন না হওয়া পর্যন্ত এটাতে আমাদের কোনো কাজ নেই। আর এগুলো আমাদের না হয় আচ্ছা, এগুলো এখানে তো দেখাচ্ছে না, এগুলো আবার পরবর্তীতে আমরা পাবো। আপনি মানে এই ভিডিওতে কোনো অ্যাড যদি না চালাতে চান, টিক মার্ক দিয়ে দিলে হয়ে যাবে। বা যেহেতু চ্যানেল মনিটাইজেশনের বিষয় আসবে সামনে, সেহেতু এখানে আমরা কোনো কাজ করি না। এখানে জাস্ট এই অপশনটা আমরা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আচ্ছা, ফিচার এলিজিবিলিটি কি আছে? ফিচার এলিজিবিলিটি আছে আপনাদের চ্যানেল কি ভেরিফিকেশন করছেন। চ্যানেল যদি ভেরিফিকেশন না করেন তাহলে এই অপশনগুলো কিন্তু আপনাদের আসবে না, এগুলো ডিসেবল থাকবে, এগুলো এনাবল একটাও আসবে না।
চ্যানেল ভেরিফিকেশন দেখাইছেন? জি ভাইয়া দেখাইছি। আচ্ছা, যদি চ্যানেল ভেরিফিকেশন করে চ্যানেল ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি এই যে 15 মিনিটের উপরে কোনো ভিডিও ছাড়তে পারবেন না। আমার চ্যানেল ভেরিফিকেশন করা আছে তাই এটা এনাবল করা আছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ক্লিয়ার। এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, এটা আমাদের না দেখলেও চলবে। এই যে আপলোড ডিফল্ট দেখেন, এই যে আপলোড ডিফল্টটা, আপনার আপলোড ডিফল্টটা যদি আপনি এখানে কিছু অ্যাড করে রাখেন, সেটা অটোমেটিক আপনি যখন ভিডিও ছাড়বেন সেখানে টাইটেলে তার ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউব অটোমেটিক টাইটেলে বসায় দিবে। যদি আমি এখানে কোনো ওয়ার্ড লিখে রাখি, সেটা ইউটিউব সরাসরি যখন আমরা ভিডিও আপলোড করবো এখান থেকে নিয়ে নেবে। টাইটেলের মধ্যে আমি এই কিওয়ার্ডটা ইউজ করি, তাই আমি এখানে জাস্ট ফ্রিল্যান্সার মাসুদটা দিয়ে দিলাম। এখন এটা ভিডিও ডেসক্রিপশন কি হবে এটা তো আমি জানি না, জানি কি? বা কোন ভিডিও টাইটেল কি হবে এটা কি আমি জানি? না ভাইয়া। যখন আমি একটা ভিডিও কাজ করব তখন ভিডিওর উপরে নির্ভর করবে আমি কি ধরনের টাইটেল ইউজ করব, তাই না? জি ভাইয়া। এজন্য এখানে কোনো টাইটেল আমরা ইউজ করব না। যখন আমরা ভিডিও আপলোড করব তখন এখান থেকে আমরা সরাসরি টাইটেল ইউজ করে নেব। এবং ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম। এখন ভিজিবিলিটিটা আপনি সিলেক্ট করে এটা পাবলিক করে রাখতে পারেন। আপনি যদি চান যে না আমি পাবলিক করব না, কোনো ভিডিও প্রাইভেট করে রাখবো, আপনি করে রাখতে পারেন। আমি এখানে সমস্ত ভিডিও পাবলিকই থাকে। আচ্ছা, এই যে অ্যাড ট্যাগ, ট্যাগ সেকশনটা দেখেন, এখানে ট্যাগ সেকশনে একটু আগে কিওয়ার্ড দেখালাম না আপনাদেরকে? জি ভাইয়া। জি। একটু আগে যে কিওয়ার্ডগুলো দেখাইছি ওইটা হচ্ছে কিসের জন্য দেখাইছিলাম? ওটা চ্যানেলের জন্য। তাহলে গ্রোথ হবে। আর এটা কিসের জন্য? ভিডিওর জন্য। এটা ভিডিওর জন্য। ওকে, দেখেন এখানে আমি জাস্ট 3টা কিওয়ার্ড ইউজ করে রাখলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে আমি এই কিওয়ার্ডগুলো আমি আমার সমস্ত ভিডিওতে ইউজ করব, তাই এটা আমি ডিফল্ট ভাবে আপলোড করে রাখলাম। এখন আপনাদের যদি এরকম কোনো ফিক্সড কিওয়ার্ড থাকে যে এগুলোতে আমি র্যাঙ্ক করব, ওইগুলো আপনারা ইচ্ছা করলে অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন, তাহলে যখন আপনি ভিডিও আপলোড করবেন সরাসরি এখান থেকে নিয়ে নেবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিং এ কি আছে চলেন দেখি। তাইনি? তাইনি? এখানে দেখেন লাইসেন্সের ইস্যুটা দেখেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স কোনটা? এটা যদি আপনি দিয়ে রাখেন আপনার ভিডিও যদি কেউ ডাউনলোড করে আবার তার চ্যানেলে ছাড়ে তাহলে সে কপিরাইট কন্টেন্ট খাবে। আর যদি এই ক্রিয়েটিভ কমনটা দিয়ে রাখেন তাহলে যত খুশি ভিডিও যে কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে পারবে, ইউটিউব থেকে কোনো কপিরাইট খাবে না। ক্লিয়ার? জি বুঝতে পারছি। ক্যাটাগরি সেম ইস্যু, আপনি ক্যাটাগরি পরবর্তীতে সিলেক্ট করে নেবেন এটা আপনি কি ধরনের ভিডিও পাবলিশ করতেছেন। এখানে আপনি যে ধরনের ভিডিও সার্ভিস দিবেন বা যে ধরনের সেবা প্রদান করবেন বা যে ধরনের ভিডিও ছাড়বেন সেই রিলেটেড আপনি এইখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু বাঙালি আমি বাংলা দিব। ওকে, ক্যাপশন থাকলে দিবেন, আমি তো ক্যাপশন ইউজ করি না, আপনারা করলে করতে পারেন। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপাতত আমি ইংলিশ ইউজ করি, বাংলা খুব কম ইউজ করি, আপনি চাইলে এখানে ইংলিশ সিলেক্ট করে দিতে পারেন। এই অপশনগুলো আমরা আবার যখন ভিডিও আপলোড করব তখন আবার পাবো। হ্যাঁ,
এই যে কমেন্ট ভিডিও, আমরা অনেকগুলো ভিডিও দেখি না, যে ভিডিওগুলোতে কমেন্ট করা যায় না, জি ভাইয়া। এখান থেকে চাইলে আপনি এই যে কমেন্টটা যদি অফ করে দেন এখান থেকে, তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি এখান থেকে অন করে রাখেন তাহলে যে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। ক্লিয়ার? মডারেশন বেসিক, এটা বেসিকই থাকবে। ও মাই গুডনেস, ওকে। এখানে নাম দিলে, এখানে যদি আপনি নাম দেন তাহলে কি হবে জানেন? তাহলে আপনার এখানে কোনো কমেন্ট শো করবে না। যদি বেসিক দেন তাহলে আপনার ইয়াগুলো কমেন্ট যেগুলো আসবে এগুলো হোল্ড হয়ে থাকবে। এরপরে আপনি যদি এখান থেকে পাবলিশ করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কমেন্টটা পাবলিশ হবে। হ্যাঁ, স্টিকটা তো আপনারা জানেন। কি জানেন বলেন? স্টিক মানে কি বলেন? সবাই বলেন স্টিক মানে কি? কিছু কিছু এটা হচ্ছে কিছু কিছু শো করবে আর কিছু কিছু শো করবে না, কিছু কোনোটাই শো করবে। আর হোল্ড অল করে দিলে কি হবে? হোল্ড অল করে দিলে কোনো কমেন্টে পাবলিশ হবে না, সব হোল্ড হয়ে থাকবে। আপনি এরপরে যেটা যেটা ইচ্ছা আপনি সেটা সেটা জাস্ট পাবলিশ করতে পারবেন। তো আমার এখানে আমি বেসিকটা দিয়ে রাখতেছি। আরেকটা অপশন থাকার কথা না? আরেকটা অপশন কোথায় গেল? এই কয়টাই তো ভাইয়া। আরেকটা অপশন থাকবে। আচ্ছা, যে শো হাউ মেনি ভিউয়ার দিস ভিডিও, এই যে অনেকগুলো চ্যানেলে দেখা যায় যে কতজন ভিডিও ভিউ করছে এটা দেখা যায়, তাই না? জি ভাইয়া। বা কতজন লাইক করছে এটাও দেখা যায়। এটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে দেখতে পারবে, যে কতদিন টিক মার্ক করে দেন তাহলে কেউ দেখতে পারবে। ওকে, পরবর্তীতে আমরা চলে যাই। পারমিশন কি দেখাইছিলেন? না ভাইয়া, পারমিশনে যায় নাই। আচ্ছা, পারমিশন দেখেন নাই। ও মাই গডনেস, আমার মেল শো করতেছে। ওকে, পারমিশনে দেখেন। এই পারমিশনে আপনাদের চ্যানেলের অ্যাক্সেস নেবেন কিভাবে? এই যে পারমিশনে যাবেন, যদি কোনো ক্লায়েন্টের পারমিশন নেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে আপনার পারমিশন চলে যাবেন, এরপরে ইনভাইটে চলে যাবেন। এখানে জাস্ট ইউজার ইমেলটা দিয়ে দিবেন। আর অ্যাক্সেস কি ধরনের অ্যাক্সেস দিবেন? আমাদের কাজ করার জন্য এডিটর অ্যাক্সেস দিলেই হয়। লিমিটেডটা নেবেন না, এডিটরটা নেবেন অথবা ম্যানেজারটা নেবেন। ম্যানেজারটা নেওয়াই সব থেকে ভালো, তাহলে আপনি যে কোনো কাজই করতে পারবেন। আর ভিউয়ার নিয়ে লাভ কি? ভিউয়ার নেওয়া না নেওয়া একই কথা, তাই না? জি ভাইয়া। এখান থেকে আপনারা সব আপনাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে ম্যানেজার নেবেন বা এডিটর নেবেন। সব থেকে ভালো যদি লগ ইন অ্যাক্সেস নিতে পারেন তাহলে কাজ করে মজা পাবেন। ক্লিয়ার? জি বুঝতে পারছি। ওকে, এটা তো একটু আগে দেখাইছিলাম তাই না কমেন্টটা? আচ্ছা, মেসেজ ইন ইওর লাইভ চ্যাট, ওই যে আমরা তো লাইভ চ্যাটে যাই না, এইজন্য আমাদের এখানে দরকার হয় না। কারণ একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে তো আমরা ক্লায়েন্টের চ্যানেল থেকে আমরা লাইভে যেতে পারি না, পারি? না ভাই, এটা তো সম্ভব না। এজন্য এটাতে মাথা না ঘামাইলেও চলবে। আমাদের এখানে যে এই কাজগুলা, অনেক সময় ক্লায়েন্ট আসে বলবে যে আমার ব্লক ওয়ার্ড এগুলো আমি আমার চ্যানেলে যদি কেউ কমেন্ট করে আমি এগুলো পাবলিশ করতে চাই না। হ্যাঁ, জি ভাইয়া। তো যেগুলা নেগেটিভ কিওয়ার্ড এগুলো আপনারা এখানে ঢোকা দিতে পারেন, যে এই কিওয়ার্ড গুলা নিয়ে আপনাকে গালিগালাজ করতে পারে বা আপনার নামে বদনাম ছড়াইতে পারবে, সেগুলো আপনি এখানে জাস্ট কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন যে আমি এগুলা চাচ্ছি না। এখান থেকে আপনার নিয়ে নেবে। যেমন এই যে আমার এখানে হোল্ড করা আছে কমেন্টগুলো, যেগুলো কমেন্ট আছে আমি ইয়া না দিলে, এখান থেকে পাবলিশ না দিলে এই কমেন্টগুলো পাবলিশ হবে না।
তো আপনাদের এরকম যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে এগুলো আপনারা ইউজ করে নেবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। ইউজার ম্যানেজমেন্টের আমাদের কাজ নাই, আমাদের কোনো কাজই নাই। এগ্রিমেন্ট মানে কি বলেন? এগ্রিমেন্ট মানে কি বলেন? সম্মতি দেওয়া। আচ্ছা, এই এগ্রিমেন্টটা হচ্ছে ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন, যেটা টার্মস অফ সার্ভিস ও টার্মস অফ কন্ডিশন যেগুলো আছে সেগুলা আপনারা এগুলো পড়ে নিন। এখানে ভিতরে যে লার্ন মোডে গেলে আপনারা ইউটিউবের সমস্ত এগ্রিমেন্ট পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ক্লিয়ার?